ঢাকা ৭ কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে উত্তরণ সংকট নাকি ষড়যন্ত্র? আসুন বিশ্লেষণ করি। ঢাকা সেন আ ঢাকা ৭ কলেজে টোটাল রানিং শিক্ষার্থীর সংখ্যা ১,৬৭,০০০ প্রায়। অন্যদিকে আ যে ৭ কলেজ প্রস্তাবিত এইখানে একটি সূত্র অনুযায়ী এখানে শিক্ষার্থীর ধারণ ক্ষমতা হবে প্রায় ১১,০০০ প্লাস। অনেকে বলছে ১৫,০০০ আর এটা আসন সংখ্যা হবে ৪৫০০ সূত্র অনুযায়ী। তো আমরা যদি দেখি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা কিন্তু আ সবার জন্য শিক্ষা নয়। এগুলো হচ্ছে নির্বাচিতদের জন্য শিক্ষা হিসাবে পরিচিত। এখানে সবার অবাধ শিক্ষার সুযোগ তৈরি করে দেয় না। তো এই যে আ ১,৬৭,০০০ শিক্ষার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন এই ৭ কলেজ, ঐতিহ্যবাহী ৭ কলেজ, এইটা যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর হয় তাহলে ১,৬৭,০০০ শিক্ষার্থীদের নিয়ে সরকারের ভাবনা কি? বা উচ্চ মহলের ভাবনা কি? যদি সবার চিন্তাকে উপেক্ষা করে এটাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয় এবং এইখানে আ টোটাল শিক্ষার্থীর ধারণ ক্ষমতা রাখা হয় ১৫,০০০, তাহলে এটি শিক্ষা ব্যবস্থায় একটি বড় বিপর্যয় টেনে নিয়ে আসবে। যখন ১৫,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন এই লাখের উপরে বঞ্চিত শিক্ষার্থীরা কোথায় যাবে? আ এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে এইখানে আ ইন্টারমিডিয়েট পর্যন্ত রাখা হবে আর বাকিগুলো ছাঁটাই করে দেওয়া হবে। তারা অন্য কোথাও ভর্তি হবে। আর আ অন্য একদল মানুষ চিন্তা করছে যে এইখানে যেই শিক্ষার্থীরা লক আ লা আ আ ল লাখের উপরে বা হাজার, হাজার শিক্ষার্থীরা যারা আছে এরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আর এই যে আ ঢাকা ৭ কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করার জন্য যে আন্দোলন, এটা হচ্ছে কমার্শিয়াল বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে উস্কে দেওয়া একটা আন্দোলন। কারণ এইখানে এই আন্দোলনকে উস্কে দেওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা। সেখানে এই যারা বাড়তি যে শিক্ষার্থী আছে, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে গুলোতে অ্যাডমিশন নেবে বা ভর্তি নিবে। এটা অবশ্যই ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা কোনো কথা নয়। এটি খুবই লজিক্যাল কথা এবং বাস্তবসম্মত। তো এই ক্ষেত্রে সরকার কি করতে পারে? এই ক্ষেত্রে সরকার আ সরকারের যেটা করা উচিত আমরা বলব যে, যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি করতেই হয়, তাহলে সেটা আলাদা করে করেন। ৭ কলেজে তার ঐতিহ্য রক্ষা করেন। আর এই যে, যেই শিক্ষকরা আন্দোলন করতেছে, আন্দোলনটা একেবারে অযৌক্তিক নয়। আ খুবই যৌক্তিক। আ তাদের আন্দোলনের ভাষাগুলো বোঝার চেষ্টা করতে হবে। এখানে প্রাইভেট ইউনিভার্সিটির আ লাভবান হয় এমন কোনো চিন্তা করা যাবে না। কারণ সবার জন্য শিক্ষা আ বা সবার জন্য উচ্চ শিক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে বা রাখতে হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে একটা বিষয় করা যেতে পারে যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা প্রস্তাবিত আছে, এটা রাখা যেতে পারে কিন্তু যেই এখান থেকে যে শিক্ষার্থীরা আ ১,৬৭,০০০ বা ১.৫ লাখের মতো শিক্ষার্থী আছে তাদের সুন্দর বন্দোবস্ত করে দিতে হবে। তারা যেন প্রাইভেট ইউনিভার্সিটির খপ্পরে না পড়ে। ইন্টারমিডিয়েট ঠিক রাখতে হবে। আ যাতে পাশাপাশি আ যারা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়, তারা যেন স্বল্প মূল্যে তাদের অনার্স, মাস্টার্স করতে পারে। এই ছাড়া কোনো বিকল্প নাই। না হলে আমাদের শিক্ষাক্ষেত্রে বড় একটি ধস নামবে। যেহেতু আ স্বল্প মূল্যে অনার্স এবং মাস্টার্স করার একটি বিশাল অপরচুনিটি ছিল এই ৭ কলেজ। এই ধার রুদ্ধ করা যাবে না। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় সবার জন্য নয়, নির্বাচিতদের জন্য। কিন্তু যারা নির্বাচিত হচ্ছে না, তাদের জন্য অপরচুনিটিটা আমাদেরকে খোলা রাখতে হবে। যেহেতু আমাদের সেই অবকাঠামোগত সুযোগ সুবিধা আপাতত নেই। তো এই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবশ্যই ভাবতে হবে। সিদ্ধান্ত নিতে হবে সঠিক এবং যৌক্তিক। যাতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। যারা নির্বাচিত হচ্ছে না, তাদেরও আ উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।